গত 10ই ফেব্রুয়ারি আমরা রওনা দিয়েছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, এবং পথে 18 ঘন্টার জার্নি। যেতে যেতে প্রাকৃতিক সুন্দর এবং মনোরম দৃশ্যগুলি উপভোগ করতে করতে যেতে যেতে শারীরিক জার্নি যেন মনে হচ্ছিল অর্ধেক হয়ে যাচ্ছিল। খেলা গাড়িতে করে 18 ঘন্টার জার্নি যে কখন শেষ হয়ে আসলো বুঝতে পারলাম না। এটি ছিল প্রয়াগরাজে মাটিতে পা দিয়ে আমার প্রথম ভিডিও ক্লিপিং। এটা ছিল পার্কিং। এখান থেকে আমাদের প্রায় কম বেশি 5 থেকে 7 কিলোমিটার হেঁটে আমাদের টেন্টের উদ্দেশ্যে যেতে হবে। যারা যাচ্ছেন এখন মাথায় একটা জিনিস রাখতে হবে, অবশ্যই আপনি যাই নিন না কেন আপনার লাগেজ কম বেশি আপনাকে 5 থেকে 7 কিলোমিটার ওয়াকিং করে আপনার টেন্ট বা আপনাকে ঘাটের উদ্দেশ্যে যেতে হতেই হবে। এটা ছিল আমাদের গাড়ি থেকে নেমে প্রয়াগরাজ থেকে এগিয়ে ত্রিবেণী সঙ্গমের পথে যাওয়ার প্রথম ঘাটের পাশ থেকে ভিউ। যাওয়া সাধারণ লাগছিল। আমাদের যেতে হতো ওই পারে যেখানে সঙ্গম। রাত্রি 2:30টার সময়ও মানুষের ভিড় অনবরত বেড়ে চলেছিল। আমরা হাঁটা শুরু করলাম আমাদের টেন্টের উদ্দেশ্যে। আশপাশের চারিদিকে দেওয়ালে সুন্দর এই আঁকা, বেশ দেখতে সুন্দর লাগছিল। ফোনে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তবে শুধু চোখে বা খালি চোখে দেখতে খুবই जो श्रद्धालु बाहर खड़े हुए हैं, शिवलिंग दरवाजे के सामने, शिवलिंग द्वार के सामने खड़े हुए हैं, उनसे अनुरोध है कि आगे बढ़े। संगम जाना हो तो दाहिने मुड़ जाए। पीपा पुल से जो श्रद्धालु आ रहे हैं, संगम की तरफ जाना हो तो बाएं मुड़ जाए 2 किलोमीटर आगे। गेट पर मत खड़े होइए, जो खड़े हो गेट। অ্যানাউন্সমেন্ট শুনে আমরা যথারীতি হাঁটা শুরু করলাম সঙ্গমের উদ্দেশ্যে। সারাদিনের এত জার্নি, হাতে এত প্রত্যেকের লাগেজ যেন সারাদিন পর রাত্রেবেলায় দ্বিগুণ মনে হচ্ছিল। তবুও বলবো, গঙ্গার এই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন একটু ক্লান্তি লাগা হচ্ছিল। চারপাশের এই মনোরম দৃশ্য অসাধারণ লাগছিল। রাতের এই লাইটের খেলা, মানুষ কি পেতে চলেছে, মানুষ কি পাচ্ছে, কেন এত উন্মাদনা মানুষের এই কুম্ভ স্নানকে নিয়ে বোঝার চেষ্টা করছিলাম প্রত্যেকটা পদে পদে। হেঁটে চলেছি আমরা সঙ্গমের উদ্দেশ্যে। হেঁটে চলেছিলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। বুঝে উঠতে পারছিলাম না যে রাস্তা কখন শেষ হবে, কেননা যতটুকু শোনা ছিল যে 4 কিলোমিটার মতো আমাদের হেঁটে টেন্ট পৌঁছাতে হবে, মানে গঙ্গার এপার থেকে ওপারে যেতে হবে এবং তারপরে আমরা আমাদের টেন্ট পাবো। কিন্তু রাস্তা যেন কোনো প্রকারভাবে শেষই হচ্ছিল না। একটা কথা প্রত্যেককে জানিয়ে রাখতে চাই, অনেকে হয়তো এর আগে পরে কুম্ভে যেতে পারেন, মানে যারা যাবেন তাদের উদ্দেশ্যে, যতটা সহজসাধ্য বিষয় আপনার মনে হচ্ছে যে কুম্ভতে যাব, স্নান করব, পুণ্য স্নান করে ফিরে আসব, বিষয়টা একেবারেই ততটা ইজি নয়। আধ্যাত্মিক ডাক অনুভব তো করতেই হবে। দ্বিতীয়ত মানসিক শক্তি এবং শারীরিক ক্ষমতা আপনাকে 4 গুণ বয়ে নিয়ে যেতে হবে অন্তত এই মহাপুণ্য কুম্ভর মেলায় আপনাকে যোগদান করতে হলে। তো আমরা টেন্টের উদ্দেশ্যে পৌঁছে চলেছিলাম। আশপাশ থেকে নানান রকম গেট এবং মনীষীদের টেন্টগুলো দেখতে দেখতে আপনাদের দেখাচ্ছি। ভালো লাগছিল যে রাত্রি 2-3টের সময় মানুষ এইভাবে যাচ্ছে।
তো আমরা সেভাবে এগিয়ে চলেছিলাম প্রত্যেকের মতোই। টেন্টে ঢুকেই প্রথম কাজ ছিল আমাদের ডিনার সেরে নেওয়া, কেননা সারাদিন বাদে রাত্রে অবশ্যই সবার খিদে প্রচণ্ড পরিমাণে পেয়েছিল। ডিনারে ছিল ভাত, ডাল, পুরি আর সবজি। চটপট পেটস্থ করে চারিপাশে টেন্ট ঘুরতে বেরিয়ে পড়লাম, যদিও সকলে রেস্টের পথে চলে গেছিল যে যার বিছানা ধরে। অত্যাধিক শীত ছিল এবং শরীরের ক্লান্তি সবাইকে হার মানিয়েছিল। তো ভাবলাম যে আমি বেরিয়ে একটু আশপাশের কিছু ভিডিও ক্লিপিং করব, সেই হিসাবে বেরোনো ছিল। আর আমাদের ট্রেনটাও এই সময় বন্ধ হয়ে গেছে। ঠান্ডায় বুঝতেই পারছেন যে মুখ থেকে ধোঁয়া পর্যন্ত বেরাচ্ছে, এতটাই ঠান্ডা তখন ছিল। সঙ্গে সঞ্জীবদাকে নিয়ে, থ্যাঙ্কস টু সঞ্জীবদা, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের ঘাট অনুধাবন করতে। রাস্তায় জল দিয়ে ধোয়ানো হয়েছিল যাতে মাটিতে ধুলোগুলো মানে না থাকতে পারে সকালে রোদ্দুরে, এর জন্য ভিজিয়ে দেওয়া হয়েছিল। আশপাশে নানান ধরনের সব মনীষীদের ট্রেনগুলো তৈরি করা হয়েছিল নানান রকম আদলে, যেমন এটি একটি মনীষী। এই ট্রেনটি সুন্দর লাগছিল ওখানে দেখতে। আস্তে আস্তে এগিয়ে চললাম ঘাটের উদ্দেশ্যে। তখনও প্রায় যথেষ্ট পরিমাণে ভিড় ছিল এবং পূর্ণ স্নান চলছিল, যদিও ব্রহ্ম টাইম সবকটা ব্রিজই টেম্পোরারি। আমরা ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মধ্যে স্নান করাটাই হচ্ছে সবথেকে একদম মানে গঙ্গার মাঝখানে বলতে গেলে হিসেব মতো। এই পাশটা দেখলে বোঝা যাবে যে পুরোপুরি একদম গঙ্গার মাঝখানে আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে। যেহেতু চর, তো আমরা এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। লোক আসছে, মানে যত রাত বাড়ছে তত লোক বাড়ছে। তো এই গঙ্গার মাঝখানে পুরোপুরি একদম দেখাই যাচ্ছে। এটা সকাল আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি এই জায়গায় পুরো জলে জল চলে আসবে, যেটা মানে আমরা সাধারণত সোশ্যাল সাইটে বা টিভি নিউজে দেখে এসেছি। ভরে যাবে এই জায়গাটা, পুরোপুরি ভরে যাবে এই জায়গায়, আর এরকম পরিস্থিতি থাকবে না। ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি। ভাটা থাকায় এখন মোটামুটি দেখতে পাচ্ছ যে গঙ্গায় জল একেবারেই নেই বললেই চলে। এটা 4টে, আর মানে মোটামুটি 1 ঘন্টা বাদে আমাদের যিনি পান্ডা আছেন উনি বলেছেন যে 1 ঘন্টা বাদে এটা চলে আসবে, এখানে জল চলে আসবে। পুরোপুরি একেবারে শূন্য দেখাই যাচ্ছে। তো এই পিছনে ব্যাক হচ্ছে আমার ত্রিবেণী ঘাট, এই পিছনটায়। তো আমরা এখানে স্নান করব। রাত্রির এখন মোটামুটি 3টের দিকে পৌঁছে গেছে। তো দেখা যাক সকালবেলা করি নাকি রাতে করি। হিউজ ভিড় বাড়ছে, আস্তে আস্তে আমরা পালাচ্ছি, তাই প্রচণ্ড ভিড় বাড়তে শুরু হয়ে গেছে। অলরেডি প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, আর পুণ্যার্থীর সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। মানে এদিকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে চান করবার জন্য সবাই বাড়ছে। যার যেরকম পুণ্যার্থী যেরকম করবার দরকার প্রত্যেকে। মোটামুটি এখন 4টে, 4:30 বাজে যাচ্ছে। তো আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়তে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরাও যাচ্ছি আমাদের টেন্টের উদ্দেশ্যে। টেন্ট থেকে বেরিয়ে ড্রেস আপ করে এসে আমরাও স্নান করব, এটাই আপাতত প্ল্যান। তো ঠিক যেরকম বলেছিলাম, অ্যাকচুয়ালি এই যে 1 ঘন্টা বাদে আমরা যখন ফিরছি, আমরা এসেছিলাম ওই ব্রিজটা ধরে। ওই ব্রিজটার এখান থেকে আমরা হয়ে এই দিক থেকে হয়ে এইভাবে এসেছিলাম, আর এখন এই দিক থেকে আমরা ফিরে আসছি। এই ব্রিজ ধরে আমরা আবার আমাদের টেন্টের উদ্দেশ্যে চলে যাবো। আমাদের টেন্ট এই পাশে দাঁড়িয়ে। তো যেরকম বলেছিলাম যে এইখানে 1 ঘন্টা বাদে ঠিক জলটা আবার আস্তে আস্তে ভরা শুরু হয়ে গেছে। এই জলটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরোপুরি একদম পূর্ণ গঙ্গা পরিণত হয়ে যাবে, যেটা মানে দেখা যায় আর কি। গঙ্গা হোক, যমুনা হোক, সরস্বতী হোক, মিলে যেটা দাঁড়াচ্ছে সেই ব্যাপারটা এখানে পুরোপুরি। আর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জল বাড়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে এই জায়গাটাই পুরোপুরি একদম সাদা চর মাটি দেখা যাচ্ছিল। মোটের উপর শীতের রাত্রে এই ছিল চারপাশ ত্রিবেণী সঙ্গমের। আমি লাস্ট কিছু ক্লিপিং ভিডিও করে এই ঠান্ডায় টেন্টের উদ্দেশ্যে পা বাড়াই। এটা হচ্ছে ভোর 4টের ভিউ, প্রয়াগরাজ।
সকাল সকাল পুণ্য স্নান কমপ্লিট করে আবার ঘাটের উদ্দেশ্যে চলে এসেছিলাম উপভোগ করতে। চারিপাশে আস্তে আস্তে পিঁপড়ের মতো মানুষ ঘাটের সমাগম করছিল এবং পুণ্য স্নানের আনন্দ উপভোগ করছিল। সামনে আমাদের ঘাট এবং ওপারের ওই ঘাট সমস্ত একেবারে মানুষের ঢলে একেবারে যেন ঘাট উপচে পড়ার জোগাড়। আমরা রাত্রে এসে সকালে স্নান করে নিয়েছিলাম, ভোর 3-4টের সময় স্নান করেছিলাম। আর তারপর থেকে সবে লোক ঢোকা শুরু হয়েছিল। মানে গ্রেট অ্যাটমসফিয়ার, মানে এখানে না আসলে বোঝা যাবে না যে বিষয়টা কী হচ্ছে, কী চলছে। এখানে ফোনে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে এই পার্ট থেকে ঠিক আমার মাথার পিছনে এই যে এই পার্টটা, মানে লোকের মাথা লোকে খাচ্ছে, এই পোর্শনটা এখন মানে অসাধারণ ভিড়। মানে আমাদের এখানে আমরা সকালবেলা 4টার সময় স্নান করেছিলাম, তখন থেকে ভিড়টা ঢোকা স্টার্ট হয়েছিল। তারপর থেকে যেভাবে ভিড় বেড়েছে, আর এখনও সারাদিনের লোক এখনও সামনে আসছে, তবে এখনও আসছে, সারাটা দিনে এভাবে স্নান হবে। এখনও প্রেশার নেই তাদের এই অবস্থা। তার মানে যখন প্রেশার ছিল তখন কী পরিমাণে ভিড় ছিল আমরা বুঝতে পারছি। একটা আলাদা অনুভূতি, মানে অসাধারণ অনুভূতি। এটা যদি এখানে না আসা যায় মানে বোঝা যাবে না যে এখানে কী পাওয়া যাচ্ছে, কেন মানুষ পাগলের মতো এখানে ছুটে আসছে। এটা হচ্ছে আমাদের টেন্ট সংলগ্ন টয়লেট। এই জায়গাগুলি এই চার দেওয়ালে কাপড় দিয়ে ঘেরা, ফিমেল মেল সবই একই জায়গাতে। তো ওই কোমর সিস্টেম বসানো আছে। এই হচ্ছে মোটামুটি টয়লেট এরিয়া কুম্ভর টেন্ট এরিয়ার মধ্যে। আর এই হচ্ছে আমাদের টেন্ট। এখান থেকে প্রবেশ করে এসে এই জায়গাগুলিতে মোটামুটি আমরা এক রাত্রি কাটিয়েছি। প্রত্যেকটা টেন্টেই লোকে লোক। তো আমাদের টেন্টটা ঠিক এই পাশ থেকে ছিল। এরকম দুটো টেন্ট আমাদের নেওয়া হয়েছিল। একটা টেন্টের ভিতরে এরকম পরিবেশ পরিস্থিতি ছিল, খাট আর আপনার কম্বল বালিশ সমস্তটাই দেওয়া ছিল। 8টা করে বেড ছিল। মোটামুটি রাত কাটাবার জন্য যথেষ্ট। এই প্রত্যেকটা টেন্ট ভাড়া ছিল প্রত্যেক জনপ্রতি 1,500 টাকা করে। সর্বশেষ বলি, এই ঐতিহাসিক পূর্ণ মহাকুম্ভতে এসে কি পেলাম অনেক কিছুই। সর্বোপরি মানসিক শান্তি।